আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ফরিদপুর যে সদর আসনে ধানের শীষে যিনি মনোনয়ন পেয়েছেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়েব ইউসুফ, আমরা দেখেছি যে সকাল থেকে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করছে। এরই অংশ হিসেবে আমরা দেখেছি আজকে রাতে তিনি বোয়ালচামট এলাকায় গণসংযোগ করছেন। তো আমরা যদি একটু কথা বলতে চাই, আজকের এই যে সদর আসনের ফরিদপুর সদর আসনের যিনি বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত সেই চৌধুরী নায়েব ইউসুফ, আমি তার কাছে জানতে চাইবো যে আপনি তো ফরিদপুর এই বিএনপির মনোনয়ন পেয়েছেন, বিএনপির মনোনয়ন পাওয়ার পর আপনার কাছে নেতাকর্মীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা হলো যে দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি যে এটি একটি বিএনপির ঘাঁটি ছিল। এই বিএনপির ঘাঁটিতে বিগত আওয়ামী লীগের সময় বিতর্কিত নির্বাচনগুলিতে কিন্তু তারা তাদের দখলে নিয়েছিল এই আসনটি। আপনি নমিনেশন পেয়েছেন এবং এই আসনটি বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির থেকে আপনি আগামীতে ফিরিয়ে আনতে পারবেন কিনা? অবশ্যই। ফরিদপুর সদর ৩ এটা বিএনপির ঘাঁটি ছিল। আমার আব্বা 5 বার এখান থেকে এমপি হয়েছেন এবং অনেক বিএনপির সাপোর্টার এখানে। কিন্তু গত 15 বছরে যে ভোট চুরির নির্বাচন হয়েছে তাতে এখানে আওয়ামী লীগ দখল করেছিল, আওয়ামী লীগের সরকার। তো এখন আশা করি ইনশাল্লাহ সেটা আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। ধানের শীষের ঘাঁটি আমরা আবার তৈরি করব ফরিদপুর সদর ৩-কে। আপনি তো নির্বাচনে নতুন হিসাবে আমরা জানি যে মনোনয়ন পেয়েছেন, সেই হিসাবে আপনি কতটুকু আশাবাদী জেতার ব্যাপারে? আমি খুবই আশাবাদী ফরিদপুর সদর ৩ থেকে ধানের শীষের আমি এমপি হব, সেটা আমি খুবই আশাবাদী। আপনারা জনগণকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, তাদের পালস আপনি যখন বুঝতে পারবেন যে তারা এখানে আবার বিএনপিকে ফিরিয়ে আনতে চায়। তো আমি খুবই আশাবাদী এবং বিশ্বাসী যে আমি এখানে এমপি হব ফরিদপুর ৩ সদর থেকে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে বিএনপি কিংবা আওয়ামী লীগের এই সময়টায় আমরা দেখেছি যে ফরিদপুরের অনেক উন্নয়ন বঞ্চিত ছিল। তো আপনি যদি ক্ষমতায় আসতে পারেন কিংবা বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে ফরিদপুরবাসীর তো অনেক আশা আছে আপনাকে দিয়ে, আপনি সেই আশা কতটুকু পূরণ করতে পারবেন বলে মনে করছেন? আসলে ফরিদপুরে আমি যখন মাঠে ঘাটে আমি যখন যাই, আমি যখন হাঁটি তখন বুঝতে পারি কত অনুন্নত মানে অনেক অনেক দিন আমাদের কোনো উন্নয়ন হয়নি। রাস্তাগুলো বলেন, স্কুল কলেজ বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা শহরে, এবং আমাদের একটা বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন ছিল, সেটা হয়নি। তারপরে মেডিকেল কলেজগুলো এখনো খুবই বেহাল অবস্থায় আছে। তারপরে বিভাগ, ফরিদপুর বিভাগ হয়নি একটা, এই আওয়ামী লীগ সরকারের টানাপোড়েনে। তারপরে ফরিদপুর মহানগর 27টি ওয়ার্ড ঘোষণা করেছে, কিন্তু মহানগর এখনো ঘোষণা হয়নি। জনগণ এখন ট্যাক্স দিয়ে যাচ্ছে মানে মহানগরের হিসাবে, রেসিডেন্স হিসাবে, অধিবাসী হিসাবে। তো এই সমস্যাগুলো আছে এবং উন্নয়ন কাজ তো আছেই, বিশ্ববিদ্যালয় করা, নদী ভাঙা রোধ করা, এই সব কিছু মিলেই অনেক কাজ আমার করতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে ফরিদপুরে যে আজকের যেই গণসংযোগে তিনি বিএনপির প্রার্থী হিসেবে বলছিলেন যে আগামী দিনে তিনি যদি নির্বাচিত হন, ফরিদপুরবাসী যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে কিন্তু তিনি ফরিদপুরের যে অসমাপ্ত কাজগুলো রয়েছেন, বিশেষ করে বিএনপির ঘাঁটি হিসাবে যে পুরনো যে ইমেজটি রয়েছে, সেই পুরনো ইমেজটি কিন্তু তিনি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন। এই ছিল ফরিদপুরের সদর আসন থেকে আমার কাছে সবশেষ খবর।